আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার চ্যানেলকে দেখতেছেন। তো আজকের ভিডিও টপিকটা একটু ইন্টারেস্টিং। শেয়ারে ইনভেস্ট করলাম নাকি টাকা দিয়ে যন্ত্রণা কিনলাম, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমাদের দেশে আসলে অনেকেই মনে করে শেয়ার মার্কেট মানে হলো জুয়ার বাজার। বেসিক্যালি জুয়াতে যেরকম ধরেন সাপোজ 100টা নম্বর থাকলো, একটা আপনি চুজ করলেন, একটা নম্বরের মধ্যে আপনি প্রফিট মানে ওই নম্বরটাতে চুজ করার কারণে আপনি একটা ভালো অ্যামাউন্ট অফ টাকা পেলেন। অনেকটা এরকম মনে করে যে 390টা কোম্পানি আছে, ঠিক আছে আমি একটা ধরলাম, ধরার পরে যদি এটা ভালো হয় তাহলে অবশ্যই আমি অনেকগুলো টাকা পেলাম। সো এই কারণে অনেকে মনে করে যারা হলো আর্লি এজ তারাই বেশিরভাগই মনে করে, এবং যারা আসলে এই মার্কেট থেকে প্রফিট টেক করতে পারে না তারা অনেকটা মনে করে। তো যাই হোক, শেয়ার মার্কেট কিন্তু আসলে কোনো জুয়ার বাজার না, এটা হচ্ছে একটা ক্যাপিটাল বাজার, যাকে আমরা বলতে পারি বাংলায় পুঁজি বাজার। এবং আসলে এখানে ম্যানিপুলেশন হওয়ার সুযোগ থাকে বা হয় দেখে মানুষের কনফিডেন্ট লেভেলটা ম্যানিপুলেটের কারণে দেখা যায় যে আমরা সবাই জানি যে ভালো কোম্পানি শেয়ার ভালো করার কথা, সেখানে খারাপ কোম্পানি শেয়ারও ভালো করতে পারে বা করে। তো এই সকল কারণেই আসলে কিছুটা মানুষের মধ্যে এক একজন এক এক রকম মতবাদ করে এই শেয়ার মার্কেট নিয়ে। কেন শেয়ার মার্কেট বিনিয়োগ করে বাংলাদেশিদের গলার কাটা হয়ে যায়? শুধু বাংলাদেশে না, অনেক কান্ট্রি আছে যারা যারা আসলে শেয়ার বিনিয়োগ করে ওই রকম প্রফিটেবিলিটি জেনারেট করতে পারে না, অথবা বিনিয়োগ করেও কিন্তু আপনার আলটিমেটলি একটা স্টাকিং পজিশনে চলে যায়। তো এটাও একটা বড় ব্যাপার। এবং কিভাবে শেয়ারে বিনিয়োগ করা উচিত এটা নিয়ে আলোচনা করবো, এবং কীভাবে বিনিয়োগ করলে আসলে শেয়ার মার্কেটটাকে আমরা যন্ত্রণা হিসেবে কনসিডার করবো না, মানে শেয়ার মার্কেট বিনিয়োগ করে কষ্ট পাবো না, সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটা। তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যদিও শর্ট, খুব বেশি বড় না, সুতরাং পুরো ভিডিওটা দেখবেন। বেসিক্যালি শেয়ারে ইনভেস্টমেন্ট করতে গেলে ফার্স্টেই যে ভুলটা অনেকে করে ফেলে যে নিজেদের আসলে মনে করে ইনভেস্টার, বাট তারা ট্রেডারের মতো বিহেভ করে। মানে আমি মনে করতেছি আমি শেয়ারটাতে ইনভেস্ট করেছি, কিন্তু আমি ট্রেডারের মতো বিহেভ করতেছি। আবার নিজেদের যারা হচ্ছে ট্রেডার, অনেকে আছে ট্রেডিং করার ফিলোসফি নিয়ে আসছে মার্কেটে, করতেছিল, হঠাৎ করে ইনভেস্টমেন্ট করে বসে। যদিও ইনভেস্টমেন্ট এবং ট্রেডারের মধ্যে কিন্তু মানে দুজনের কিন্তু থিঙ্কিংগুলো একটু ডিফারেন্ট হবে। দুজনের যেই একটা শেয়ারের প্রতি যে জিনিসগুলো অ্যানালাইসিস করে ইনভেস্টমেন্ট করা হয় অথবা ট্রেডার করা হয়, দুইটা কিন্তু অপোজিট টাইপের। তো এই জিনিসগুলো না বুঝেই যদি মার্কেটে কেউ ইনভেস্টমেন্ট করে তাহলে অবশ্যই তার ক্ষেত্রে এটা যন্ত্রণা হবে। সো এই জিনিসটা ফার্স্টেই আইডেন্টিফাই করে নিতে হবে যে আপনি নিজেকে আসলে ট্রেডিং করতে চাচ্ছেন না ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, এই জিনিসটা ফার্স্টেই আইডেন্টিফাই করে নিতে হবে। এখন ধরেন আপনার চার্ট দেখার মধ্যে আপনার ভালো লাগে না, চার্ট দেখতে আপনি খুব বিরক্ত হন, বাট আপনি চাইতেছেন ট্রেডিং করতে, এটা কিন্তু পসিবল না। আবার ফিনান্সিয়াল ডাটাগুলা বা ফিনান্সিয়াল যে ধরেন অ্যানুয়াল রিপোর্টগুলো, এগুলো আপনার পড়তে ইচ্ছা করে না, তারপরে আপনি আবার ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন। তো এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে অপোজিট ডিরেকশনে আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে আপনি মানে কি করতে পছন্দ করেন, সেটা আইডেন্টিফাই করার পরে ইনভেস্টমেন্ট করা উচিত। আবার অনেকে আছে যে মার্কেটে টাকা নিয়ে আসে শর্ট টার্ম প্রফিটের চিন্তা করে, সেটা আমরা ম্যাক্সিমাম অনেকেই আসি, বাট আলটিমেটলি লং টার্মের জন্য মার্কেটে আটকে যায়। আবার অনেকে আসে লং টার্মের টাকা নিয়ে আসে কিন্তু শর্ট টাইম প্রফিট টেক করে আর নেক্সটে ইনভেস্টমেন্ট করতে পারে না। তো এই জিনিসগুলো সবগুলোই আসলে গুরুত্বপূর্ণ, এবং এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আইডেন্টিফাই করা উচিত, যেটা আমরা মোস্ট অফ দ্য টাইম কনফিউজ হয়ে যায়। এই কনফিউশনটা দূর করার জন্য আমাদের আগে এই পয়েন্টগুলো আইডেন্টিফাই করে নিতে হবে। তারপরে যে পয়েন্টটা যে কারণে শেয়ার মার্কেট আমাদের যন্ত্রণা হয়ে যায়, সেটা হচ্ছে যে আমরা বেশি প্রফিট করার আশায় অনেক বড় লেভারেজ নিয়ে ফেলি। লেভারেজ বলতে ঋণ নিয়ে ফেলি। এই ঋণ নিয়ে আমরা সেকেন্ডারি মার্কেটে ইনভেস্টমেন্ট করি, যেটা 2011 দিকে করা হয়েছে, 2010-এর দিকে অনেকেই করেছে, যে ক্রেডিট কার্ডের টাকা নিয়েও শেয়ার মার্কেটে ঢুকিয়েছে, পার্সোনাল লোনের টাকা নিয়েও শেয়ার মার্কেটে ঢুকিয়েছে। তো এই জিনিসটা যদি করা হয় তাহলে কিন্তু আসলে সেটা প্রফিটেবল না, কারণ হয়তো সে একটা চালানে প্রফিট করেছে কিন্তু নেক্সট চালানে সে আসলে আরও বেশি টাকা লোন নিয়ে ইনভলভ হয়েছে এবং এই টাকাগুলো একদমই বার করতে পারেনি। সো যখনই ডেট অথবা লেভারেজ নেওয়া হয় তখন কিন্তু মাথার মধ্যে একটা টেনশন কাজ করতেই থাকে যে এই টাকাটা কীভাবে আমি শোধ করবো। সুতরাং তখন কিন্তু যন্ত্রণার যদি নর্মাল একটা 1 গুণ থাকে তখন আবার 2 গুণ হয়ে যায়। সো অনেকটা এরকম ব্যাপার। তারপর থার্ড,
ডোন্ট ইউজ ইউর রিকোয়ার্ড ফান্ড ইন শেয়ার মার্কেট। অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে কোনো রিকোয়ার্ড টাকা, দরকারি টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করা উচিত নয়। ফোর্থ, বিলিভ অন গ্যাম্বলার মিস্টার এক্স। মানে বোঝাতে যাচ্ছি যে মিস্টার এক্স এর কোনো কথা বিলিভ করা যাবে না। মিস্টার এক্স বলতে এমন একটা পার্সন যে কিনা আপনাকে বেসিক যে রুলগুলো না শিখায় কোনো একটা শেয়ার কেনার জন্য বলতেছে যে এই শেয়ারটা কিনেন আপনার দ্বিগুণ হয়ে যাবে নেক্সট 3 মাসে বা নেক্সট 6 মাসে, বা এই শেয়ারটা নেক্সট 6 মাসে প্রফিটেবল হবে। আমরা কিন্তু এরকম অনেক ভিডিও দেখি বলতেছে, হয়তো মানে এখানে অনেকে মানে শর্ট টাইমের যে প্রফিটের দেওয়ার আশ্বাস মানুষ দেয়। হ্যাঁ, এখানে কিন্তু অনেকটা অবজেকশন থাকে আমার একটা, যে এই কথাগুলো যে বিলিভ করে আমরা ইনভেস্টমেন্ট করতেছি বা ট্রেডিং করতেছি, আসলে আমরা কি ওই কোম্পানির প্রতি কনভিক্টেড নাকি, অথবা আমাদের কি ওই কোম্পানিটা পছন্দ কিনা, এইটা আমরা কিন্তু বুঝতে চাই না। আমরা জাস্ট ইনভেস্টমেন্ট করি, অন্যরা বলে হয়তো আমার প্রফিট হয়, প্রফিট হলে তো হ্যাপি, বাট লস হলে কিন্তু আলটিমেটলি সেও আমাকে আমার লস পুরাই দিবে না, তখন কিন্তু আমার টেনশনটাই আমার বেড়ে যায়। সুতরাং এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি নিজের চিন্তাধারায় যদি 10 টাকা লস খান বা 1 লাখ টাকা লস খান, নিজের চিন্তাধারায় লস খেলে কিন্তু অত বেশি কষ্ট লাগে না, যত কিনা আরেকজন বলে দেওয়ার পরে লস খাইলে যেটা হয়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। ফিফথে যদি আসি, ট্রাই টু টাইম মার্কেট হুইচ ইজ নেক্সট টু ইম্পসিবল। অনেকে মনে করে যে তারা মার্কেটকে টাইম করে ফেলবে, বাট এইটা একদম ইম্পসিবল একটা ব্যাপার। আর স্বয়ং যদি আমি বলি ওয়ারেন বাফেট বা যত বড় ইনভেস্টারই হোক না কেন, তারা ইনভেস্টমেন্ট যেটা করেছে তারা কিন্তু কেউই মার্কেটকে টাইম করতে পারে না। যদি মার্কেটকে টাইম করতে পারতো তাহলে ওয়ারেন বাফেট কিন্তু নিজেও বলে যে আমি আরও টাকা কামাইতে পারতাম, যেগুলো ডিসিশন আমি ভুল নিছি সেগুলো যদি ওই টাইমে ওভাবে না নিতাম। সুতরাং এই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ যে আমরা মনে করি আমরা মার্কেটের থেকে স্মার্ট, বাট এটা আসলে না। দেন বাংলাদেশের মার্কেট কিন্তু ভলাটাইল, আমরা সবাই জানি, আমাদের প্রফিট দেয় মার্কেট, বাট আমরা ঠিক টাইম মতো ঠিক প্রফিটটা টেক করি না, এবং প্রফিট টেক করার পরে রিস্ক ম্যানেজমেন্টটা আবার আমাদের একটু প্রবলেম হয়ে যায়। যেমন ধরেন আপনি আজকে 1 লাখ টাকা কাটায় কালকে 2 লাখ টাকা প্রফিট করলেন, কিন্তু এই 2 লাখ টাকা থেকে আপনি কতটুকু ইনভেস্ট করলে আপনি নেক্সট সেফ জোনে থেকে আপনি আবার নেক্সট প্রফিটের দিকে যেতে পারেন, বা লস কতটুকু টেক করতে পারেন। লস টেক করার ব্যাপারটা কিন্তু কেউ চিন্তা করি না। লস টেক করার ব্যাপারটা চিন্তা করলে কিন্তু রিস্ক ম্যানেজমেন্টটা হয়ে যায়। দেন আমরা অনেকে শুনেছি অন্যরা যখন ভীত হয় তখন শেয়ার কেনা উচিত, এবং অন্যরা যখন লোভী হয় তখন শেয়ার বিক্রি করা উচিত। এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন যদি বলা হয় যে করোনার সময় ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কে সাহস করে আগায় আসছে, এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বোঝার ব্যাপার আছে যে কোনো কান্ট্রির শেয়ার মার্কেট কিন্তু তখন ফল করছে। যদি আমি বলি ইউএসএ, যদি আমি বলি ইন্ডিয়া, বাট কতজন তার ফুল ক্যাপিটাল নিয়ে শেয়ার মার্কেট ইনভেস্ট করেছে তখন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বাট তখন যারা করেছে তখন কিন্তু প্রফিটেবল। এই জিনিসটা আসলে আরেকটা ব্যাপার আছে যে আমরা মনে করতেছি যে এটা আসলে খুব ইজি ব্যাপার, খুব ইজি, যে ভীত হবে যখন সবাই আমি কিনে ফেলবো, বাট যখন সবাই ভীত হবে তখন আমিও ভীত হব। এইটাই কিন্তু প্র্যাকটিক্যাল সিনারিও, এবং আমরা তখন আতঙ্কিত এমনভাবে হই যে বুঝতে পারি না যে আসলে কি এখন ইনভেস্টমেন্ট করলে পরবর্তীতে এই ইনভেস্টমেন্ট থেকে আমি রিটার্ন ভালো পাবো। সুতরাং এই পয়েন্টটাকে একটু খেয়াল রাখতে হবে। এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, অতিরিক্ত প্র্যাকটিসের মাধ্যমে আমরা হয়তো এই পয়েন্টটাতে অ্যাচিভ করতে পারবো। শেয়ার ইনভেস্টমেন্ট করার পর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য নিচে আমরা এখন যে আলোচনা করব সেটা থেকে আমরা বুঝতে পারবো কীভাবে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে শেয়ার ইনভেস্টমেন্ট করার পরে। ফার্স্টেই লোন নিয়ে বিনিয়োগ করা যাবে না। সেকেন্ড, যদি ইনভেস্টমেন্ট করি তাহলে বারবার পোর্টফোলিও দেখা যাবে না, বারবার পোর্টফোলিও দেখলে আবার ট্রেড করতে ইচ্ছা করবে। সুতরাং আর ট্রেডিং করলে অবশ্যই ট্রেডিং গাইডলাইন ফলো করতে হবে, প্রাইস এবং পোর্টফোলিও বারবারই ওয়াচ করতে হবে। ইগনোর আউটসাইড নয়েজ, যত নয়েজ অ্যাভয়েড করা যায় তত বেটার। শিক্ষণীয় কিছু থাকলে সেটা শিখতে হবে, বাট একটা শেয়ারকে বলে দিয়ে আপনাকে কিনায় প্রফিটেবলের মুখ দেখানোর থেকে আপনি একটু চিন্তা করেন, যদি সে এই শেয়ারটা জানে যে এটাই প্রফিটেবল হবে তাহলে সে ফুল টাকা নিয়ে তার নামা উচিত, এবং সবাইকে নিয়ে নামুক আর না নামুক, বাট তার নিজের ফুল টাকা নিয়ে নামা উচিত। কিন্তু কয়জন এরকম করে যে তার ফুল টাকাই একটা শেয়ারে ইনভেস্টমেন্ট করে রাখছে, যারা প্রকৃত শেয়ারে তাদের ফান্ড ওয়েলথ বিল্ড করতে সক্ষম হচ্ছে তারা।
দেন হোল্ড ক্যাশ অলওয়েজ অ্যান্ড এ পোর্শন অন ফিক্সড রিটার্ন, মানে অবশ্যই একটা ক্যাশ হোল্ড করতে হবে সবসময়। যদি আপনি ক্যাশটা হচ্ছে আপনার লাইফ সাইকেলের জন্য যেমন ব্লাড হয়, সেমন ফিনান্সিয়াল লাইফের জন্য আপনার ক্যাশটা হচ্ছে একটা ব্লাডের মতো। তো ক্যাশটা হোল্ড করলে আপনি সবসময় নিজেকে সক্রিয় রাখতে পারবেন। তো একটা ইমার্জেন্সি ফান্ডে অথবা একটা অ্যামাউন্ট সবসময় ক্যাশে হোল্ড করে রাখতে হবে। দেন ডেভেলপ এ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ফ্রেমওয়ার্ক। এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আপনার মেডিটেশনের মাধ্যমে আপনার মেন্টাল এবং ফিজিক্যাল ফ্রেমওয়ার্কটা এমনভাবে তৈরি করতে হবে যাতে অন্য স্ট্রেস আপনি সহ্য করতে পারেন। এখন ধরেন আপনি নিজে এই হার্টে একটু দুর্বল, আপনি ঠিকমতো ব্যায়াম করতেছেন না, বা ডাক্তার আপনাকে বলতেছে একটু ব্যায়াম করার জন্য, বা আপনার ব্লাড প্রেশার হাই, এর মধ্যে আবার শেয়ার মার্কেটের টেনশন, শেয়ার মার্কেটের যন্ত্রণা, তাহলে কি হবে? জিনিসটা অনেকটাই দেখছি আমি যেরকম হার্ট অ্যাটাক করার পরিস্থিতিতেও চলে গেছিল। আমরা আজকাল সবকিছুই ফাস্ট পেতে চাই এবং হট স্টকে বিনিয়োগ করতে চাই, যে আমরা দ্রুত কীভাবে টাকা বানানো যায় সেক্ষেত্রে। বাট শেয়ার মার্কেটে ওয়েলথ বিল্ড করতে হলে, টাকা বানাতে হলে অবশ্যই ধৈর্য, বুদ্ধিমত্তা পরিচয় দিতে হবে। আদারওয়াইজ এই মার্কেটে আপনি হাই টেনশন না নিয়ে টাকা বানাতে পারবেন না। আর যদি হাই টেনশন নিতে পারেন তাহলে হাই রিস্ক নিতে হবে, এবং হাই রিস্কের মাধ্যমে আপনি হয়তো ভালো টাকা বানাতে পারবেন। বাট এই কথাটা হচ্ছে নট শিওর। বাট যদি আপনি একটা রিজনেবল রিস্ক নেন এবং আপনার ক্যাপিটালকে সিকিউর করে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আমি মনে করি যে আপনি একটা নির্দিষ্ট সময় পরে ভালো অ্যামাউন্ট আপনি শেয়ার মার্কেট থেকে বানাতে পারবেন। সো আশা করি আপনাদের বিনিয়োগ সবসময় ভালো হোক, এটাই কামনা রইল। থ্যাংক ইউ। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।